हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 26। अविस्त्रीवन्ने पर्जस्ते बुद्धिभेदो क्रियोद्भवे स्वरूपमात्मनो बुद्ध्याद गंधे वायुमिवानयात। শব্দরে বলা আছে এগুলির দ্বারা ত্রিবর্ণে 3 গুণের দ্বারা রচিত পর্যস্তে পূর্ণরূপে পরিত্যাগ করে জীবনী শক্তিকে স্পর্শ না করার লক্ষ্যে জীবন শক্তিকে স্পর্শ না করার ফলে বুদ্ধি ভেদ পার্থক্য ক্রিয়া উদ্ভব বিভিন্ন কার্যকলাপ থেকে উদ্ভূত স্বরূপ আত্মার বুদ্ধ্যাৎ বুঝা উচিত। গন্ধের দ্বারা বায়ু ইব সদৃশ অম্ময়াত ঘনিষ্ঠ সম্পর্কের ফলে। অনুবাদ: সৌরভের দ্বারা যেমন বায়ুর উপস্থিতি অনুভব করা যায়, তেমনি ভগবানের পরিচালনায় বুদ্ধির এই 3 বিভাগের দ্বারা আত্মাকে হৃদয়ঙ্গম করা যায়। এই 3টি বিভাগ কিন্তু আত্মা নয়, সেগুলি 3 গুণ সমন্বিত এবং ক্রিয়া থেকে উৎপন্ন। তাৎপর্য: পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে আমাদের অস্তিত্বের 3টি অবস্থা রয়েছে: জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। এই 3টি অবস্থাতে আমরা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অনুভব করি। এইভাবে আত্মা এই 3টি অবস্থার দ্রষ্টা। প্রকৃতপক্ষে দেহের কার্যকলাপ আত্মার কার্যকলাপ নয়। আত্মা দেহ থেকে ভিন্ন। ঠিক যেমন সৌরভ তার বাহক বায়ু থেকে ভিন্ন, তেমনি আত্মা ও জড় কার্যকলাপ থেকে অনাসক্ত থাকে। এই বিশ্লেষণ তিনি করতে পারেন যিনি সর্বতোভাবে ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত। বেদে সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, যস্মিন বিজ্ঞানে সর্বমেবং বিজ্ঞাতং ভবতি। কেউ যদি ভগবানকে জানতে পারে, তাহলে আপনা থেকেই তার অন্য সব কিছুই জানা হয়ে যায়। ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ না করার ফলে বড় বড় পণ্ডিত, বৈজ্ঞানিক, দার্শনিক এবং ধর্ম নেতারাও সর্বদাই মহাচ্ছন্ন। সেই কথা শ্রীমদ্ ভাগবতে 10/2/32 প্রতিপন্ন হয়েছে। যেহ নরবিন্দাক্ষ বিমুক্তমানিন স্তভ্যা বাদ বিশুদ্ধ বুদ্ধয়। কেউ যদি কৃত্রিম ভাবে নিজেকে জড় কলুষ থেকে মুক্ত বলে মনে করে, তবুও সে যদি ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত না হয়, তাহলে বুঝতে হবে যে তার বুদ্ধি কলুষিত। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 3/42 বলা হয়েছে, ইন্দ্রিয়াণি পরাণ্যহ হৃন্দ্রিয়ভ্যো পরম মন।
मनसत्व परा बुद्ध्यो बुद्धे परतप पर तस्तु स मनस्तप परा बुद्धो बुद्धे परस्तस्त स इंद्रियर ঊর্ধ্বে রয়েছে মন, মনের ঊর্ধ্বে বুদ্ধি এবং বুদ্ধির ঊর্ধ্বে আত্মা। চরমে বুদ্ধি যখন ভগবত ভক্তির প্রভাবে নির্মল হয় তখন জীব বুদ্ধিযোগের স্তর প্রাপ্ত হয়। সেই সম্বন্ধেও ভগবত গীতায় বলা হয়েছে, দদামি বুদ্ধি জগতং যেন মামু পজান্তি। তো ভগবত ভক্তি যখন বিকশিত হয় তখন বুদ্ধি নির্মল হয় এবং তখন ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সেই বুদ্ধি ব্যবহার করা যায়। হরে কৃষ্ণ। এখানে 26 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে কিভাবে এই যে সৌরভ এবং হাওয়া, যে বায়ু কিরকম ভিন্ন, সেরকম শরীরের যে তিনটে যে কথা বলা হয়েছে, অবস্থা কথা বলা হয়েছে, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, এই তিনটে অবস্থা। এই অবস্থা দ্বারা আমরা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অনুভব করি। এইভাবে আত্মা এই তিনটি অবস্থার দ্রষ্টা। প্রকৃতপক্ষে দেহের কার্যকলাপ আত্মার কার্যকলাপ নয়, আত্মা দেহ থেকে ভিন্ন। এই যে আত্মা দেহ থেকে ভিন্ন আমরা এই শাস্ত্র অধ্যয়ন থেকে জানতে পারছি এবং অনুভব করলে যখন আমরা জ্ঞান পাচ্ছি তখন অনুভব আমাদের সঠিক হচ্ছে। সেটাই তার জন্য বলা হয়েছে জ্ঞান লব্ধা পরা শান্তি মচিরণাধিগচ্ছতি। যতক্ষণ এই ভগবত জ্ঞান আমরা আহরণ না করছি ততক্ষণ আমাদের শান্তি পাওয়া যাবে না। তার জন্য বিশেষ করে আমাদের প্রত্যেককে ভাগবত পাঠ করতে হবে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে শ্রবণ করতে হবে। এর ফলে ভক্তি ভবতি নৈষ্ঠিক। আর কি, ভগবান যেহেতু গীতায় সে প্রতিপন্ন করেছেন নামে ভক্ত প্রণিষ্যতি, ভগবানের যে ভক্ত হবে, ভগবান চরণে আত্মসমর্পণ করবে, সে কখনো বিনাশ হবে না। আর দেখবেন যারা ভগবানের চরণে আশ্রয় নেয়নি, বিশেষ করে তারা কলুষিত অবস্থায় আছে। তার জন্যে বিশেষ করে বলা হচ্ছে যে সংসারে সে জ্ঞান আহরণ করেছেন, ভগবত জ্ঞান, ভগবানের শ্রীপাদ পদ্ম আশ্রয় গ্রহণ না করার ফলে বড় বড় পণ্ডিত, বৈজ্ঞানিক, দার্শনিক এবং ধর্মনেতারাও সর্বদা মোহাচ্ছন্ন অবস্থায় থাকে তারা। কেন? যেহেতু ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগতি নেয়নি। শরণাগতি না নেওয়ার ফলে তারা মোহাচ্ছন্ন হয়ে থাকে। সেরকম সংসারে যদি আমরা ভগবানের শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, তার জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমরা মুক্তি পাব, অবশেষে ভগবত ধামে প্রবেশ করব। তার জন্য সবার শান্তির জন্য, সময়ের সংসারের মঙ্গলের জন্য ভগবানের আতুল চরণে আমি প্রার্থনা রাখছি। সর্বন্তু সুখিন সর্বে শান্তি নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद गीता यथार्थ की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।